আজকে কোন টপিক নিয়ে কথা বলবো? হেডলাইন দেখে অলরেডি বোঝা সারা হয়ে গেছে, সেটা আমি জানি। আর যেহেতু টপিকটা অনেক বেশি কমন, অনেক বেশি মানুষ অনেক বেশি ভালো জানে আমার চাইতে। তাই আমি হয়তো এখানে খুব একটা নতুন কোনো তথ্য উপস্থাপন করতে পারবো না। তারপরও প্র্যাকটিক্যালি আমি কিছু জিনিস শিখেছি। সেই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করা যায়। আর ধরো প্র্যাকটিক্যালি এপ্লাই করে আমার ক্ষেত্রে উপকৃত হয়েছি, সেই জিনিসগুলো তোমাদেরকে বলা যায়। ২-১ টা জিনিস আমি ভুলভাবে করতাম বা ভুল করেছি। তো ওগুলোর জন্য মাঝে মধ্যে সাফার করেছি। আর রিসেন্টলি আমি ব্যাক টু ব্যাক অনেকগুলো ট্যুরে গিয়েছি। আবার এর মধ্যে কি একটা ট্যুর বলা যায় যেটা বেশ কয়েকটা দেশ একসাথে কাভার করা হয়েছে ওই ট্যুরটাতে। তো এট লিস্ট ওটা মনে করো ২ সপ্তাহের মতন ছিল সেই ট্যুরটা। তো ওখানে আ এই ট্যুরটার কথা মেনশন করছি কেন? কারণ এই ট্যুরটাতে হয়েছে কি, আমি একটা খুব শীতের দেশ থেকে শুরু করে গ্র্যাজুয়ালি মানে গরমের দেশে গিয়েছি। তো দেখা গিয়েছে ওয়েদার চেঞ্জ হয়েছে, পানি চেঞ্জ হয়েছে। এটা ওটা অনেকগুলো ফ্যাক্টর অনেক ডিফারেন্ট ছিল। তো সব জায়গায় আর আমার ট্যুরটা ছিল হচ্ছে একটা ব্যাকপ্যাক ট্যুর। তো ব্যাকপ্যাকে তো আর এত কিছু নিয়ে যাওয়া যায় না। একদম প্রত্যেকটা দেশের কথা চিন্তা করে লাগেজ গোছানো তো আর আমার পক্ষে সম্ভব ছিল না। যার কারণে আমি ধরো মানে হ্যান্ডি হয় এইভাবে চলতে হয়েছে। সেইখানে আ সানস্ক্রিনের বিষয়টা কেন এসছে জানো? কারণ দেখা গিয়েছে যে যখন আমি একটা ঠান্ডা দেশে আছি তখন হচ্ছে এক রকমের আবহাওয়া। আবার কোনো জায়গায় বৃষ্টি হয়েছে, তখন এক রকমের আবহাওয়া পেয়েছি। আবার কিছু দেশে যেমন আমার ইটালির কথা মনে পড়ছে, ফ্রান্সের কথা মনে পড়ছে। এই ২ টো দেশে এবার যখন গিয়েছি, প্রচণ্ড গরমের মধ্যে গিয়েছি। তো এমন গরম মানে যখনই বাইরে বের হচ্ছি আমার মনে হচ্ছে কি আমি একদম পুড়েই যাচ্ছি, এরকম একটা অবস্থা। বিশেষ করে একদিন তো এমন অবস্থা হয়েছে, ওইদিন আমার মনে হচ্ছিল যে লাইক মানে এমনভাবে সানবার্ন হচ্ছিল যে আমি ওটা ফিল করতে পারতেছিলাম। আমার এইখানে আর এইখানে হচ্ছে মানে জ্বলা শুরু করছিল। এমনভাবে জ্বলতেছে, আমি তখন বুঝতেছি যে ওহ মাই গড, আই এম গেটিং বার্নড। তারপরে কয়েকটা ছবি-টবি তুলে ভিডিও-টিডিও করে ওখান থেকে ফেরত চলে আসছিলাম। ওই দিনের কথা স্পেসিফিক্যালি মাথায় কাজ করতেছে। তো আমি চিন্তা করতেছিলাম যেহেতু আমি সানস্ক্রিন ইউজ করছি, মানে অনেক ভালো মতো ইউজ করছি। তাহলে মানে এইরকম হচ্ছিল কেন? মানে এই যে এরকম মানে পুড়ে যাচ্ছি এবং আমি বুঝতেছি যে আমি পুড়ে যাচ্ছি। যখন ফেরত আসি তখন দেখা যাচ্ছে যে আমার এখানে মানে স্কিন উঠে যাচ্ছিল। উঠে আসতেছিল। মানে স্কিন এতটা ড্যামেজড হয়ে গেছিল। তখন আমি চিন্তা করলাম যে উম সামথিং উম I did wrong, রাইট? মানে এখানকার জন্য অন্তত ওই দেশের ওই আবহাওয়ার সাপেক্ষে বা ওইখানে যেমন গরম ছিল আর রোদের যে তীব্রতা ছিল সেটার সাপেক্ষে আমার সানস্ক্রিন ইউজ করাটা মনে হয় অপটিমাম ছিল না। তখন পরে আরেকটু ঘাটাঘাটি করলাম, পড়াশোনা করলাম এটা নিয়ে যে কি ভুল হতে পারে এবং কি করাটা উচিত ছিল। ২-১ টা ছোট ওরকম কিছুই শেয়ার করব। ভূমিকাটা অনেক বেশি বড় হয়ে গেছে। আমি জানি না আমার মতো পরিস্থিতিতে কেউ কখনো পড়েছ কিনা? কখনো তোমাদের মনে হয়েছে কিনা যে হে আল্লাহ আমি পুড়ে যাচ্ছি। এরকম মনে হয়েছে কিনা আমি জানি না। যদি হয় এবং সানস্ক্রিন ইউজ করার পরেও যদি হয়, তার মানে এই ভিডিওটাতে তোমার জন্য শেখার মতো কিছু থাকতে পারে। ১ম কথা হচ্ছে যে ভুলটা আমি করেছি, যেটা আমি জানতাম না, সেটা হলো আমি সানস্ক্রিন ইউজ করে আমি তো টানা ট্যুরের উপর ছিলাম। তো দেখা যাচ্ছে যে আমি ট্রেনে করে ট্যুর দিচ্ছি। ট্রেন থেকে নামছি, সরাসরি চলে যাচ্ছি একটা জায়গায়। ওইভাবে তো সাজগোজটা দেখা যাচ্ছে ট্রেনের মধ্যেই করেছি অনেক সময়। এরকম হয়েছে। আম এবং সময় যেহেতু কম সময়ে অনেক কিছু কাভার করার চেষ্টা করেছি, অনেক কিছু দেখার চেষ্টা করেছি। সেই কারণে হয়েছে কি আমি সানস্ক্রিনটা এপ্লাই করে দেখা যাচ্ছে তখনই রেডি হয়ে তখনই তৎক্ষণাৎ বের হয়ে গেছি। এই জিনিসটা একটা ভুল ছিল। আম পরে ভালো করে ঘাটাঘাটি করলাম যখন, তখন দেখতে পেলাম কি যে সানস্ক্রিন আসলে এপ্লাই করতে হয় এট লিস্ট ১৫ মিনিট আগে। এবং আরো ভালো হয় যদি তুমি ধরো ০.৫ ঘন্টা আগে সানস্ক্রিনটা ইউজ করো। কারণ তোমার ত্বকে সানস্ক্রিনটা অ্যাবজর্ব করতে এই পরিমাণ সময়ের দরকার হয়। আর আমি কিন্তু সেই কাজটা করি নাই। আমি হচ্ছে ধরো ৫ মিনিটের মধ্যেই মানে সানস্ক্রিনটা মেখে
জাস্ট এটার উপরে একটু ফাউন্ডেশন দিয়ে 5 মিনিটের মধ্যে বা 10 মিনিটের মধ্যে, অ্যাট বেস্ট 10 মিনিটের মধ্যে রেডি হয়ে লাফ দিয়ে বের হয়ে গেছি প্রচণ্ড মানে রোদের মধ্যে। এইটা ছিল হচ্ছে আমার সবচেয়ে বড় ভুল। তারপর 2 নাম্বার ভুলটা বলতে পারি, সেটা হচ্ছে সানস্ক্রিনের অ্যামাউন্টটা। আমি আগের থেকে জানতাম যে ধরো জেনারেস অ্যামাউন্টেই সানস্ক্রিন ইউজ করতে হয়, এবং আমি জেনারেস অ্যামাউন্টই ইউজ করতাম। অ্যাটলিস্ট আমি এটা ভাবতাম যে আমি তো মোটামুটি ভালো অ্যামাউন্টের সানস্ক্রিনই ইউজ করি। কিন্তু পরে দেখলাম কি যে আসলে অ্যাটলিস্ট 2 ফিঙ্গার ইউজ করতে হয় সানস্ক্রিন। কোনো জায়গায় বলেছে যে একটা গল্ফ বলের অ্যামাউন্ট হতে হয় বা একটা নিকেলের অ্যামাউন্ট হতে হয়। ওগুলো দেখে আমি কনফিউজড হয়ে গেছি, গল্ফ বলের অ্যামাউন্ট আবার কি, এইভাবে আমি কেমন করে বুঝবো? তো যেটা মোটামুটি বোঝার মতন সেটা ছিল হচ্ছে 2 ফিঙ্গার রুল। সেটা হচ্ছে তোমার ইন্ডেক্স মানে তর্জনী আর মধ্যমা, এই দুটাতে তুমি ধরো এইভাবে যখন সানস্ক্রিনটা টিউব থেকে বের করো তখন যতটুকু হয় সেটা হচ্ছে তোমার ফেস এবং হচ্ছে গলা আর ঘাড়, এইটা হচ্ছে কাভার করার জন্য সাধারণত এনাফ ধরে। আবার কোনো জায়গায় বলেছে যে তুমি 3 ফিঙ্গার ইউজ করো, যে এই যে অনামিকা সহ একসাথে এরকম টিং 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 করে সানস্ক্রিনটা ঢালবা, এরপরে লাগা ঘকস এগুলো করতে হবে আর কি, যেটা আমার তখন করা হয় নাই। আমি মানে ইউজ করছি কিন্তু এতগুলো ইউজ করি নাই। এইটা ছিল হচ্ছে 2 নাম্বার। আরেকটা যেটা ভুল করেছি সেটা হলো সানস্ক্রিন আসলে রিঅ্যাপ্লাই করতে হয় অনেকক্ষণ ধরে। যখন তুমি বাইরে থাকো, বিশেষ করে যখন তুমি অনেক ঘেমে যাচ্ছ, তখন হয় কি সানস্ক্রিনটা আসলে উঠে যায়, যার কারণে ওই সান প্রোটেকশনটা কাজ করে না। তাই একটা রেকমেন্ডেশন পিরিয়ড আছে যে 2 ঘন্টা যদি পার হয়ে যায় তখন তোমার সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করতে হবে। ওইটা আমি একদমই করি নাই, এটা একটা অনেক বড় ভুল ছিল। তবে রিঅ্যাপ্লিকেশনের একটা নিয়ম আছে, তুমি কিন্তু রিঅ্যাপ্লাই করার সময় আবার একেবারে রোদের নিচে বসে আবার সানস্ক্রিন মাখতে চেও না, এটা উচিত না। তোমাকে একটা ছায়াযুক্ত স্থানে যেতে হবে, সেখানে তোমার সানস্ক্রিনটা রিঅ্যাপ্লাই করে তারপরে আবার আসতে হবে। তো এইটা একটা ভুল ছিল। তারপরে বাসায় এসেছি যখন, তখন ধরো সারা দিনের পরিশ্রান্ত চেহারা এবং পরিশ্রান্ত অবস্থা, তো এরপরে তো মেকআপটা তোলার একটা বিষয় থাকে। ওইটা আমি অবশ্য ঠিকঠাক মতোই করেছি, মানে ঠিকঠাক মতন মেকআপটা তুলেছি, সানস্ক্রিনটা মানে ভালো করে টোনার ইউজ করে বা ক্লেন্সার ইউজ করে সেই ঠিকঠাক মতন তুলে তারপর হচ্ছে ঘুমাতে গিয়েছি। তো এইখানে তেমন কোনো ভুল করি নাই। আর আরেকটা বিষয় যেটা শেয়ার করতে চাই সেটা হচ্ছে ধরো এখন তো অনেকে স্প্রে সানস্ক্রিনও ইউজ করো সম্ভবত, তো আমি করি আসলে। আমার 2-3 ধরনের সানস্ক্রিন আছে, তো এক দিন বুঝে আমি মানে এক দিনের এক রকমটা ইউজ করা হয়। তখন স্প্রে সানস্ক্রিন ইউজ করার ক্ষেত্রে যেটা জরুরি সেটা হচ্ছে সরাসরি স্প্রে করার চাইতে তুমি যদি হাতে স্প্রে করে তারপরে সেটাকে এরকম করে ঘষে তারপরে যদি লাগাও না, তাহলে সেটা ইম্পর্ট্যান্ট বা ওইটাই করা উচিত। কারণ যখন আমরা সরাসরি স্প্রে করি সেটা আমরা ইনহেল করে ফেলি এবং সেটা আমাদের লাংসের জন্য খুব একটা ভালো না। তাই ওইটা অ্যাভয়েড করা উচিত, যে এরকম টিকিং যেগুলো হচ্ছে অনেক মানুষ দেখায় খিস করে স্প্রে করতেছে, খুবই অ্যাস্থেটিক দেখতে, খুব অ্যাস্থেটিক, কিন্তু করো না এই কাজটা। হাতে নিয়ে ভাই ঠেকাং সরষের তেল যেমন করে মাখে আগে খিসিং ওরকম করে মাখতে হবে। গেল। আর কিছু কি আছে? থাকতে পারে, অবশ্যই অনেক কিছুই আছে, কিন্তু এখন আর বলার মতো মনে হয় আমার আর কিছু নাই। দাঁড়াও, আমি একটা 2টা পয়েন্ট করছিলাম, সেগুলো দেখে আসি বলছি কিনা, হাতের কাছেই ছিল। ওহো, একটা কথা বলি নেই, যতই সানস্ক্রিন ইউজ করো এসপিএফের ব্যাপারটাও বলা হয় নাই মনে হয়। এসপিএফ হচ্ছে 15 থেকে 50, এটা হচ্ছে রেকমেন্ড করে সাধারণত। আর এমনিতে বলে কি জানো, যে তুমি যতই সানস্ক্রিন ইউজ করো না কেন, যখন সান ইজ অ্যাট ইটস পিক, মানে যখন খুবই কড়া রোদ থাকবে, তখন সরাসরি রোদের ভেতর না যাওয়াই ভালো। কিছু একটা প্রোটেকশন ইউজ করাটা বেটার। সানস্ক্রিন ছাড়াও ধরো ছাতা অথবা একটা মাস্ক, সানগ্লাসেস, এরকম কিছু একটা ইউজ করা ভালো। আর সানস্ক্রিন ইউজ করার সময় সবখানে মাখো, মুখে মাখো, গলায় মাখো, ঘাড়ে মাখো, যেই জায়গাগুলো অনাবৃত আছে সেইগুলোতে মাখো,
সাধারণত আমি হাত পা যদি দেখা যায় যে কাপড় দিয়ে ঢাকা না থাকে তখন আমি হাত পাতেও ইউজ করি সানস্ক্রিন লোশন। তবে চোখের এরিয়াটা আর হচ্ছে এই যে আমাদের মুখের চারপাশ যেটা আছে এই জায়গাটাতে সানস্ক্রিন মাখাটা অনুচিত। মানে এইগুলোকে অ্যাভয়েড করতে হয়। বাকি সব জায়গাতে মাখো। গুড। সানস্ক্রিন সংক্রান্ত আমার ছোটবেলায় একটা গল্প মনে পড়েছে, এটাও অ্যাড করে দিই। সেটা হচ্ছে ওই যে ছোটবেলায় ক্রিকেট খেলাগুলো দেখতাম না, ক্রিকেট খেলায় দেখছি যে এখানে এরকম মোটা করে সাদা। তো ওগুলো দেখে আমি ভাবতাম কি এরকম এমন কেন চেহারা ছিঁড়িছাদ এমন কেন করেছে, এইগুলো কি ডিজাইন? তো ওটা নিয়ে জিজ্ঞেস করেছে মামাকে যে মামা এটা কি? তো মামা আমাকে বলেছে ওরা সানস্ক্রিন মেখেছে। গুড। আমি তো সানস্ক্রিন তখনও চিনি না, তো তখন শুনেছি যে সানস্ক্রিন ভালো, কি কাজ করে, সান থেকে প্রোটেকশন দেয়, এই জন্য ওর খেলাধুলা করছে, ওরা মেখে বের হয়েছে। তো এরপরে মনে করো ওই জ্ঞান আহরণ করেছি। জ্ঞান আহরণ করলে যা হয় সেই জ্ঞান ফলাতে হয়। তো পরে দেখছি যে একটা মুভি দেখাচ্ছে, মুভির মধ্যে দেখলাম যে আফ্রিকান একটা ট্রাইব মুখে বিভিন্ন সাজসজ্জা করে বের হয়েছে। ওটা দেখে তারপরে আমি চিৎকার করে খুশি হয়ে বললাম, রিলেট করতে পেরেছে, কোরিলেট করতে পেরে তখন আমি বলেছি ওরা সানস্ক্রিন মেখেছে। থাক, আর কিছু না বলি, আমার বুদ্ধি এতটুকুই। টাটা, ভালো থেকো, ভালোভাবে সানস্ক্রিন মেখো।